বলছেন যারা অদৃশ্যের বিষয়গুলির প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে, ওয়া ইউকিমুনাস সালাহ এবং সালাত প্রতিষ্ঠিত করেছে, সালাতকে কায়েম করেছে, সালাত আদায় করেছে এবং আমার জমিনে সালাতকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছে, ইসলামী সমাজ গঠন করার জন্য কাজ করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং তাদেরকে যেই রিজিক, যেই সম্পদ আমি আল্লাহ তাআলা দিয়েছি, ওই রিজিক থেকে তারা আমার পথে খরচ করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্পদ দিয়েছি আমি, আর ওই সম্পদগুলিকে কোন পথে খরচ করবে, কোন পথে খরচ করবে না, সেটাও দিক নির্দেশনা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। অতএব আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর পথে খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্রে বলছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে যে সম্পদ দিয়ে, ওই সম্পদগুলির মধ্যে অসহায় দুস্থ মানুষ যারা, গরিব মিসকিন ফকির যারা, যাদের জীবন চলে না, যাদের জীবন পরিচালনা করতে অনেক কষ্ট হয়, বিপদ আপদে মুসিবতে পড়ে আছে, যাদের সম্পদ সম্পত্তি নাই, এমন লোকগুলিকে তোমাদের সম্পদের মধ্যে তাদের অধিকার রেখে দিয়েছি। অর্থাৎ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদের মধ্যে অসহায় দুস্থ মানবদের হক রয়েছে, অধিকার রয়েছে। এটি কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন কোনো ব্যক্তি যদি বলে 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা নোট 10খানটা নিয়ে কোনো অসহায় ফকির মানুষকে যদি বলে এই নাও, এটা তোমার প্রতি আমি অনুগ্রহ করলাম, এ অনুগ্রহের কথা আল্লাহ বলেননি। এখানে আল্লাহ তাআলা বলছেন তোমার সম্পদের মধ্যে তাদের অধিকার আছে। তাহলে অধিকার যদি থাকে, অধিকার এক জিনিস, অধিকার আদায় করা এক জিনিস, আর অনুগ্রহ করাটা হচ্ছে আর একটা জিনিস, দুটো আলাদা আলাদা বিষয়। তাহলে অধিকার যদি থাকে, যেমন পিতামাতার উপরে সন্তানের অধিকার আছে, পিতামাতার উপরে সন্তানের অধিকার রয়েছে, আবার সন্তানের অধিকার পিতামাতার উপরে আছে, আছে না নাই? স্বামীর অধিকার স্ত্রীর উপরে রয়েছে, স্ত্রীর অধিকার স্বামীর উপরে রয়েছে, ভাই বোনের উপরে আছে, বোন ভাইয়ের উপরে আছে। এগুলো হচ্ছে সব অধিকার। আর অনুগ্রহটা আলাদা বিষয়। দয়া করা, অনুগ্রহ করা। কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, দিচ্ছেন 10 টাকা, ভাই 10টা টাকা দিয়ে না, জি ভাই একটু সমস্যায় পড়ে আছে, একটু বেশি করে দেন। আপনি এখন 500 টাকা দিচ্ছেন, দিয়ে বলছেন যে এই নাও, তোমার প্রতি এটা আমি অনুগ্রহ করলাম। ঠিক আছে, ভালো কথা। কিন্তু যদি ওই অনুগ্রহের মধ্যে আপনার সম্পদের মধ্যে যাকাতের অর্থ বের হওয়ার সুযোগ থাকে, আর যাকাতের অর্থ বের করে যদি তাদেরকে না দেন, এটা অনুগ্রহ হবে না তাদের প্রতি। এইখানে আপনার ধনসম্পদ সব অকেজ হয়ে যাবে, সমস্ত ধনসম্পদগুলি নষ্ট হয়ে যাবে। ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। রাব্বুল আলামিন বলছেন তোমাদের সম্পদের মধ্যে অসহায় দুস্থ মানবদের হক রয়েছে, অধিকার রয়েছে। অতএব যার যতটুকু অধিকার রয়েছে, ওই অধিকার থেকে কাউকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইসলিমুহু। আল্লাহর নবী বলেছেন এক মুসলিম আরেক মুসলিমের ভাই, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, ভাই হয়ে আপন ভাইয়ের উপরে যেমন জুলুম করা যাবে না, অপর মুসলমান ভাইয়ের সাথেও জুলুম করা যাবে না। এক মুসলিম ভাইয়ের সাথে তথা তোমার ভাইয়ের সাথে যেমন খারাপ আচরণ করা যাবে না, আর একজন মুসলমান ভাইয়ের সাথেও তদ্রূপ খারাপ আচরণ করা যাবে না। যদিও সে রক্ত সম্পর্কীয় ভাই না হয়, তারপরেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। অর্থাৎ আপনাকে ভাইয়ের মতোই দেখতে হবে। তাই বলে পিতামাতার সম্পদ সম্পত্তি থেকে ভাই বোনেরা যেমন সম্পদ সম্পত্তির মালিক হবে, অপর মুসলমান ভাই তেমন হবে না, বিষয়টি ভিন্ন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন
সদকা হচ্ছে 4 প্রকার। এই সদকা, যে সদকাগুলি আমরা করি, এটি 4 প্রকার। এক প্রকারের মধ্যে 10 ধরনের উপকার রয়েছে, একের বিনিময়ে 10 রয়েছে। অর্থাৎ দারিদ্র লোককে দান করলে 10 গুণ সওয়াব পাওয়া যাবে। একের বিনিময়ে ৭৭ রয়েছে, অর্থাৎ নিকট আত্মীয় স্বজনকে দান করলে একের বিনিময়ে ৭৭ গুণ সওয়াব পাওয়া যাবে। একের বিনিময়ে ৭০০ গুণ সওয়াব পাওয়া যাবে। ভাইয়ের জন্য যদি দান করা হয় ৭৭ গুণ সওয়াব পাওয়া যাবে। একের বিনিময়ে ৭,০০০ গুণ পর্যন্ত সওয়াব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। ৭,০০০ গুণ সওয়াব পাওয়া যাবে। কাদেরকে দান করলে? আপনার সম্পদ থেকে অধিকার আদায় করে দিলে একের মধ্যে ৭,০০০ প্রকার, ৭,০০০ গুণ সওয়াব পাওয়া যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তলাবুল ইলম, যারা মাদ্রাসায় লেখাপড়া করে এমন ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য যারা দান খয়রাত করবে, সেই দান খয়রাতের উপরে ৭,০০০ গুণ সওয়াব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই পরিমাণ সম্পদের যাকাত বের হবে, অর্থাৎ যেই পরিমাণ যাকাত তোমার সম্পদ থেকে বের হবে, পুরোটাই হিসাব করে তা দান করে দিতে হবে। তাদের অধিকার আদায় করতে হবে। একটিও টাকা পর্যন্ত আপনার সম্পদের মধ্যে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। রব্বুল আলামিন দুটি শব্দই ব্যবহার করেছেন। অর্থাৎ যাকাত দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধানে ফরজ করে দিয়েছেন। এই যাকাত আপনি যদি আদায় করেন, আপনার সমস্ত সম্পদগুলি পবিত্র হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যাকাত যে ব্যক্তি আদায় করবে তার সমস্ত সম্পদগুলি পবিত্র হবে। যেই ব্যক্তি যাকাত সঠিকভাবে আদায় করবে না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আপনাদের সামনে যেটি শোনালাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি শুনতে পেয়েছি, মানে নিজ কানে শুনেছেন। তিনি বলছেন, আমি বিশ্ব নবীজির কাছ থেকে শুনেছি, যে ব্যক্তির যাকাতের সম্পদ থাকবে অথচ তার সম্পদের সাথে সংমিশ্রণ ঘটিয়ে রেখে দিবে, তার সমস্ত সম্পদগুলি ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ হারাম হয়ে যাবে। তাহলে আমাদের যাদেরকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো শক্তি সামর্থ্য দিয়েছেন, এই যাকাতের অর্থ বের করাটা ফরজ না নফল? একটু আওয়াজ দেন, ফরজ না নফল? ফরজ হিসাবে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের মধ্যে ইরশাদ ফরমাইছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। অর্থাৎ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েম করার কথা বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায় করার কথা বলেছেন। একই আয়াত। দেখুন, দুইটা আঙ্গুল যেমন একসাথে রয়েছে, ওই আয়াতে একই কথা আল্লাহ তাআলা এভাবেই বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। সুবহানাল্লাহ। এই যাকাত দিলে সম্পদ পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকাত দিলে সম্পদ তোমার বৃদ্ধি করে দেওয়া হবে। সম্পদ বাড়ায় দিবেন কে? কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি, আমার সম্পদ থেকে যাকাত বের হলো, কেউ হিসাব করলেন যাকাত বের হচ্ছে আপনার সম্পদ থেকে 5 লক্ষ 10 লক্ষ টাকা। আপনি ভাবছেন এই 10 লক্ষ টাকা দিয়ে আমি কোনো এক জায়গায় একটা প্লট কিনলেই তো আমি এখান থেকে লাভবান হতে পারবো, আর যাকাত যদি আমি দিয়ে দিই 10 লক্ষ টাকা আমার নষ্ট হয়ে যাবে। আপনার দৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। কিন্তু যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন, আপনার স্রষ্টা, আমার স্রষ্টা, আমার আপনার মালিক, আমার আপনার মুনিব, ওই রব্বুল আলামিন বলছেন যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার কথার মধ্যে কি মিথ্যার কোনো গন্ধ আছে? তিল পরিমাণ, সরিষা দানা পরিমাণ কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলছেন যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরো যাকাতের অর্থটাই তোমাকে ব্যয় করে দিতে হবে, বের করে দিতে হবে। এই যাকাত
বিভিন্ন খাত থেকে আসতে পারে। এই জাকাত নগদ টাকা থেকে আসবে, যে টাকা আপনার কাছে জমা আছে, ব্যাংকে জমা আছে, ওই জমাকৃত অর্থ থেকে আপনাকে জাকাত দিতে হবে। যাদের গয়না রয়েছে, স্বর্ণ অলংকার রয়েছে, সেই স্বর্ণ অথবা রৌপ্য যদি থাকে, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যের মালিক যদি আপনি হন, তাহলে আপনার উপরে শরীয়ত জাকাত ফরজ করে দিয়েছে, সেইখান থেকে জাকাত দিতে হবে। জাকাত বের করতে হবে শেয়ার হোল্ডার থেকে। আপনার শেয়ার বাজারে অংশ রয়েছে, কোথাও শেয়ার কিনা রয়েছে, সেটাও যেহেতু আপনার গচ্ছিত সম্পদ, রক্ষিত সম্পদ, ওই সম্পদ থেকেও আপনাকে জাকাত আদায় করে দিতে হবে। আছে না, যাদের টাকা পয়সা আছে, অনেক জায়গায় শেয়ার নিয়ে রেখেছে। এই রানীহাটি বাজারে ধরেন আছে কোনো ব্যবসায়ীর সাথে, কোনো মাস্টারের, কোনো প্রিন্সিপালের, কোনো ব্যবসায়িকের শেয়ার আছে। আমি তো ব্যবসা করতে পারছি না, তো তুই টাকা লিয়ে খাটা, যা লাগবে লে আমাকে দিস, এইভাবে কত কীভাবে দিবি। ওইটা তাদের মধ্যে লেখাপড়া হয়ে গেছে, এভাবে করে ব্যবসা খাটাচ্ছে, এগুলো একটা শেয়ার। তাহলে যেইখান থেকে আপনার সম্পদ আসছে, ওই গচ্ছিত শেয়ার হোল্ডার থেকেও, শেয়ারের অংশ থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে। জমির জাকাত, আপনি কোনো একটা জমি কিনেছেন, উদ্দেশ্য হচ্ছে এই জমিটা আপনি কিনলেন 50 লক্ষ টাকা দিয়ে 1 কাঠা জমি কিনলেন। উদ্দেশ্য হচ্ছে 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, আপনি ওই জায়গাটা বিক্রি করবেন। অর্থাৎ আপনার মন বলেছে, নিয়ত করেছেন, অমুক জায়গায় একটা জায়গা কিনলাম, এই জায়গাটা আমি 2 বছর 5 বছর পরে বিক্রি করব, মোটা অঙ্কের টাকা পাবো। তাহলে ওই যে জমিটা আপনি কিনেছেন যত টাকা দিয়ে, ওই জমিটাতে যত টাকা আপনি ইনভেস্ট করেছেন, ওই টাকার মধ্যেও থেকে আপনার কাছে জাকাত চলে আসবে। জাকাত আপনাকে বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাকাত আদায়ের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আমি যাদেরকে জাকাত দেওয়ার মতো সম্পদ দিয়েছি, এমন সম্পদ দিয়েছি যাদের কাছ থেকে জাকাত বের হবে, এই জাকাত যদি কেউ আদায় না করে, তাহলে এই সমস্ত সম্পদগুলিকে জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুন এত প্রজ্বলিত আগুন, এত শক্তিশালী আগুন। জাহান্নামের আগুন ৭৭ ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। ৭৭ ভাগের কয় ভাগ? দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের ৭৭ ভাগের 1 ভাগ। তাহলে বাকি থাকলো কত ভাগ? ৬৯ ভাগ। দুনিয়ার আগুনের মধ্যে যদি কাউকে নিক্ষেপ করে দেওয়া হয়, কাউকে ছেড়ে দেওয়া হয়, কাউকে পুড়িয়ে দেওয়া হয়, দেখবেন বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজে চলে যাবেন, মেডিকেলের হসপিটালে চলে যাবেন, সেখানে আগুনে পোড়া রোগীদের জন্য ইউনিট রয়েছে। যারা আগুনে ছ্যাঁকা লেগে যায়, পুড়ে যায়, ঝলসে যায়, তাদের আত্মচিৎকার কত আওয়াজ, তারা বাঁচার জন্য কত ছটপট ছটপট করে, জ্বলে যায়, পুড়ে যায়, শেষ হয়ে যায়। যেই জায়গাতে আগুনের ছ্যাঁকা লেগেছে, গরম পানি লেগেছে, ওই জায়গায় কোষগুলো মরে যায়, নষ্ট হতে থাকে, আর তাদের চিৎকার চতুর্দিকে ছড়িয়ে যেতে থাকে। এই হচ্ছে জাহান্নামের আগুনের ৭৭ ভাগের 1 ভাগ দুনিয়ার আগুনের শক্তি। তাহলে আরও যে ৬৯ ভাগ আগুন, জাহান্নামের আগুন রয়েছে, ওই আগুনের শক্তি বুঝি নাই? যে ওই আগুনের শক্তিকে ভয় করতে বলেছেন কে? আল্লাহ। আল্লাহ ওই আগুনের শক্তিকে ভয় করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের জাকাত বের হবে, এই জাকাত যদি তারা না আদায় করে দেয়, তাহলে ওই সমস্ত সম্পদগুলিকে আগুনে পোড়ানো হবে, আগুনের তাপ দেওয়া হবে, এবং তাদের ওই সম্পদগুলি দ্বারা তাদের চোয়ালে, তাদের পৃষ্ঠদেশে আঘাতের পর আঘাত দেওয়া হবে।
এত আঘাত দেওয়া হবে যে আঘাত তারা সইতে পারবে না, চিৎকার করতে থাকবে। এই আঘাত সইতে পারবে না, চিৎকার করতে থাকবে। চিৎকার করেও কোনো লাভ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলগণ পাঠিয়েছিলেন। লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলছেন, আমি এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম। সমস্ত নবী রাসূলগণ একটি প্ল্যাটফর্মে এসে এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা আহ্বান করেছিল, আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। একটি মাত্র দাওয়াত দিয়েছিলেন সমস্ত নবী রাসূলগণ, তোমরা একমাত্র এক আল্লাহ, এক স্রষ্টার তোমরা আনুগত্য করো, এক আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা দাসত্ব করো, তারই তোমরা গোলামি করো। আমাদেরকে গোলামি করতে হবে কার? এই দাওয়াতটাই দিয়েছিলেন সমস্ত নবী রাসূলগণ। বিশ্বাস হয়? এই দাওয়াতটাই দিচ্ছেন বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের কর্মী যারা, ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা, এই দাওয়াতটাই আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে দেয়। ছেড়ে দাও মানব রচিত আইন, ছেড়ে দাও অন্যান্য ধর্ম অবলম্বী যা আছে সব বাদ দিয়ে দাও, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কাছে ফিরে আসো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো। তিনি যেইভাবে চান সেইভাবে তোমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে। এই কথাটাই বলে ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা। এক আল্লাহর প্রতি যখন আহ্বান করা হয়, তাদেরকে ডাক দেওয়া হয়, ওই ডাকটাই কখনো কখনো সময়ে সময় হয়ে সমস্ত রামপন্থী বামপন্থী যারা, ওই সমস্ত রাম এবং বামেরা ওই ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীদেরকে সহ্য করে নিতে পারে না, তাদেরকে জেলে ভরে, তাদেরকে ফাঁসি দেয়, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। যতই ফাঁসি দাও না কেন, যতই দুনিয়ার থেকে বিদায় করে দাও না কেন, তোমরা ফাঁসি দিবা একবার, ওই মহান রব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করার কারণে তোমাদেরকে জাহান্নামের আযাব দেওয়া হবে বারবার। আল্লাহ রাব্বুল আলামিন সে প্রসঙ্গেও বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, আমার বিধানকে মিথ্যা মনে করেছে, আমার হুকুমকে লঙ্ঘন করেছে, সাওফা নুসলিহিম নারা, অবশ্যই জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে। জাহান্নামের কঠিন আযাব তাদেরকে পাকড়াও করবে, জাহান্নামের আগুনে তারা নিক্ষিপ্ত হবে। যখনই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, আল্লাহ তাআলা বলছেন ওই আগুনে নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে তাদের শরীরের চামড়াগুলি জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। মানুষ বলতে কিছুই থাকবে না। জাহান্নামে দেওয়া মাত্রই শেষ, জাহান্নামে দেওয়া মাত্রই শেষ। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে নিক্ষিপ্ত করা হলো, মুহূর্তের মধ্যে শেষ। আবার আমার হুকুম হবে, তাকে জীবন দেওয়া হবে, নতুন চামড়া শরীরে গজিয়ে দেওয়া হবে, আবার জাহান্নামে ফেলা হবে, আবার শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শাস্তি বারবার তাদেরকে দেওয়া হবে, যাতে করে ওই নাফরমান, ওই বেঈমানগুলি জাহান্নামের কঠিন শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জাহান্নাম এত খারাপ জায়গা, যে কথাটা আল্লাহ তাআলা বারবার বলেছেন, জাহান্নাম কঠিন খারাপ জায়গা, জাহান্নাম কঠিন খারাপ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের ওই সম্পদগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে আগুনের তাপ দিয়ে ওই যাকাত যারা আদায় করে নাই তাদের চোয়ালে, তাদের পৃষ্ঠদেশে ছেঁকা দেওয়া হবে। আর বলা হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সম্পদগুলি তাদের গলায় বেড়া করে বেরিয়ে পরিয়ে দেওয়া হবে। ওই সম্পদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত সাপে পরিণত করবেন। ওই সাপগুলি তাদেরকে ছোবল মারবে। ছোবল মারবে, কি মারবে? ছোবল মারবে।
মোবাইল যাদের বড় ফোন যারা ব্যবহার করবেন, দেখবেন কাল্পনিক কিছু দৃশ্যগুলো ধারণ করা হয়। কবরে শাস্তি, সাপে বেড়িয়ে ধরেছে, অনেকগুলি সাপ, অনেক কিছু দেখেন না, এটা কাল্পনিক, কিন্তু ওগুলোই ঘটবে কবরের মধ্যে, এর চাইতে কঠিন ঘটবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের সম্পদগুলিকে আগুনে পোড়ানো হবে, তাদের গলায় আগুনের বেড়া পরিয়ে দেওয়া হবে। ওই গচ্ছিত সঞ্চিত সম্পদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত সাপে পরিণত করবেন। ওই সাপগুলি তাদেরকে দংশন করবে, তাদেরকে আঘাতের পর আঘাত দেবে, ছবল মারতে থাকবে আর বলতে থাকবে। সাপের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা। ওই সাপগুলির জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন আর বলবে, ওহে নাফরমান, বেঈমান, আল্লাহ দ্রোহী, রাসূল দ্রোহী, আলেম ওলামা দ্রোহী, কোরআন হাদিস বিদ্বেষী, দুনিয়ায় তোমাদের কাছে নবী রাসূল গেছিল, কত কথা তোমাদেরকে শোনাইছিল, আলেম ওলামারা যুগের পর যুগ ধরে তোমাদেরকে কোরআন সুন্নাহর প্রতি আহ্বান করেছিল, সে আহ্বানে সাড়া দাও নাই। তোমাদেরকে যাকাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছিল, তাও তোমরা করো নাই। আজকে আমি হচ্ছি তোমার গচ্ছিত সঞ্চিত রক্ষিত সম্পদ, আজকে তার ছেঁকা তুমি গ্রহণ করো। সাপের জবান কে খুলে দিবেন? আল্লাহ তাআলা। সাপ বলবে, ওই যে লকারের মধ্যে তোমার সম্পদ ছিল, অনেক জায়গা জমির তোমার দলিল ছিল, অনেক টাকা পয়সা ছিল, লকারের মধ্যে স্বর্ণ অলংকার ছিল, অনেক কিছুই ছিল, ওই সম্পদগুলির মধ্য থেকে যাকাত বের হতো, গরিব মানুষের হক তুমি আদায় করো নাই। আজকে জাহান্নামের এই সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আনা মালুকা ওয়া আনা কানজুকা। ওই সম্পদগুলি বলবে, আমি হচ্ছি তোমার রক্ষিত সঞ্চিত গচ্ছিত সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদের সামনে যাকাত সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। যা বলেছি এতক্ষণ পর্যন্ত কোনো একটা গল্প কাহিনী আপনাদের সামনে বলি নাই, আর অভ্যাস আমার নাই। যেহেতু সময় কম, অল্প সময়ের মধ্যে যাকাতের বিষয়ে কিছু আলোচনা করেছি, অনেক কথা আছে, তা আমি এতটুকুই বলবো, যে ব্যক্তির যাকাত যেই সময় থেকে ফরজ হবে, অর্থাৎ ফরজ কখন হয়, আপনি যদি ওই সম্পত্তির মালিক হন, যেই বৎসর, যেই দিন, যেই তারিখে আপনি ওই সম্পদের মালিক হবেন, ওই দিন থেকে আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। ধরুন রমজান মাসের প্রথম তারিখেই কেউ সম্পদের মালিক হয়ে গেলেন, আপনার উপরে রমজানের প্রথম তারিখেই যাকাত ফরজ হয়ে গেছে। এখন যদি আপনি যাকাত দেন, আলহামদুলিল্লাহ, যাকাত যদি না দেন, নাউজুবিল্লাহ। যাকাত দিলে আপনি স্বস্তি পাবেন, আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আপনার পুরো সম্পদটাই পবিত্র হবে। আর যাকাত যদি না দেন, আল্লাহর রাসূল বলেছেন আপনার সমস্ত সম্পদগুলি অপবিত্র হয়ে যাবে, যা আপনার জন্য হারাম হয়ে যাবে ব্যবহার করা। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আমি এতেকাফের বিষয়ে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। এতেকাফ রমজানের শেষ দশক করা হয়, অর্থাৎ 20 রমজান মাগরিবের সালাতের আগেই যিনারা এতেকাফ করতে চাইবেন, আপনাদেরকে এতেকাফের জন্য প্রস্তুত